আমাদের টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হিপিয়ে দিল, পৌনে দুদিন ফিল্ডিং করালো এবং 151 ওভার বল করালো। তারপর ভারতীয় দল 587 রানে অল আউট হয়ে গেল এবং ইংল্যান্ড যখন ব্যাটিং করতে এলো তখন আমাদের ইন্ডিয়ার বোলাররা টপ অর্ডারকে উড়িয়ে দিল ইংল্যান্ডের এবং দুর্দান্ত বল করলো। আজকে জসপ্রীত বুমরার জায়গাতে খেলেছিল আকাশদীপ এবং সেই আকাশদীপ মনে হচ্ছিল কি আজকে জসপ্রীত বুমরা হয়ে গেছিল। 2 উইকেট 2 বলে নিয়ে নিয়েছিল এবং ইংল্যান্ডের কোমর ভেঙে দিয়েছিল তখনই। এবং দুর্দান্ত আজকে বল হলো, মোহাম্মদ সিরাজও 1 উইকেট নিল এবং 77 রানে 3 উইকেট পড়ে আছে এবং 20 ওভার খেলা হলো ইংল্যান্ডের ইনিংসের। তো আজকে সব থেকে বড় হাইলাইট শুভমান গিল দুটো অনেক বড় রেকর্ড করেছে 269 রান করার পর। প্রথম রেকর্ড হচ্ছে কি ইংল্যান্ডের মাঠে প্রথম প্লেয়ার হয়ে গেল ভারতের শুভমান গিল। এর আগে সুনীল গাভাস্কার করেছিল 221 রান ইংল্যান্ডের মাঠে এবং সেটাই ছিল হাইয়েস্ট স্কোর এক ইনিংসে। এবং শুভমান গিল এক ইনিংসে 269 রান করে নিল, সব থেকে হাইয়েস্ট স্কোর করে নিল এবং ভারতের 1 নম্বর হয়ে গেল শুভমান গিল। এবং শুভমান গিল নিজের হাইয়েস্ট স্কোরও করে নিল। টেস্ট ক্রিকেটে তার এতটা স্কোর ছিল না, কিন্তু শুভমান গিল নিজেরও হাইয়েস্ট স্কোর করে নিল আজকে 269 রান। আরও একটা অনেক বড় রেকর্ড করেছে, বিরাট কোহলির রেকর্ড ভেঙেছে। বিরাট কোহলি 254 রান হাইয়েস্ট ছিল ক্যাপ্টেন্সি যখন করছিল তখন। ক্যাপ্টেন্সির রেকর্ড ভেঙেছে শুভমান গিল বিরাট কোহলির। বিরাট কোহলি নিজের ক্যাপ্টেন্সিতে 254 রান করেছিল এক ইনিংসে এবং সেই রেকর্ডটাও ভেঙে দিল শুভমান গিল এবং 269 রান করে নিল এবং সেই রেকর্ডটাও নিজের নামে করে নিল। শুভমান গিল দুর্দান্ত খেললো আজকে, 269 রান করলো 387 বলে, 30টা 4 মেরেছে, 3টে লম্বা লম্বা ছক্কা মেরেছে এবং দুর্দান্ত খেলেছে। আজকের হাইলাইটটা হচ্ছে শুভমান গিল, সবারই মুখে চর্চা এখন শুভমান গিলের। তো দুর্দান্ত আজকে খেললো শুভমান গিল এবং কালকে থেকে ক্রিকেট খেলে যাচ্ছে। 95 রানে 2টো উইকেট পড়েছিল এবং 2 দিন ব্যাটিং করে গেল ভাই শুভমান গিল এবং তার যতই তারিফ করব ততই কম। শুভমান গিল যে এতটি রান করতে পেরেছে আরও বাকি প্লেয়াররাকেও ক্রেডিট দিতে হবে। রবীন্দ্র জাদেজাকে দিতে হবে, তারপর ওয়াশিংটন সুন্দরকে দিতে হবে। রবীন্দ্র জাদেজার সঙ্গে 203 রানের পার্টনারশিপ করেছে শুভমান গিল। তো রবীন্দ্র জাদেজা যদি সেই ইনিংসটা না খেলতো 89 রানের, তাহলে হয়তো শুভমান গিল এতটা রান করতে পারতো না। ওয়াশিংটন সুন্দর যে 42 রান করলো এবং 144 রানের পার্টনারশিপ করলো শুভমান গিলের সাথে, যদি ওয়াশিংটন সুন্দর এতটা রান না করতো তাহলে হয়তো শুভমান গিল এত দূর পৌঁছাতে পারতো না। এবং শুভমান গিল এসএসবি জয়সওয়ালের সঙ্গেও অনেক বড় একটা পার্টনারশিপ করেছিল। তো অনেকগুলো পার্টনারশিপের জন্যই শুভমান গিল অনেকটা রান করতে পারলো এবং ভারতীয় দল এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে 587 রান করে নিয়েছিল এবং অল আউট হয়েছিল। এবং ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামলো তখন ইংল্যান্ডের যে ব্যাটসম্যানরা ছিল তারা অনেক হিপে গিয়েছিল। পৌনে 2 দিন তারা ফিল্ডিং করলো এবং ফিল্ডিং করে করে তাদের মাইন্ডসেটটা অন্যরকম হয়ে গেছিল এবং তারা যখন ব্যাটিং করতে আসলো তখন ভারতের বোলাররা সেই ফায়দাটাকে উঠালো এবং দুর্দান্ত বল করলো। আশদীপ সিং জসপ্রীত বুমরার মতোই বল করলো। মনে হলো নাকি জসপ্রীত বুমরা এই ম্যাচটাতে খেলছে না এবং জসপ্রীত বুমরার কমই আমাদের হচ্ছে, এরকম মনে হলো না দেখে। দুর্দান্ত বল করলো এবং 2 বলে 2 উইকেট নিয়ে পুরো ম্যাচকে ভারতের দিকে ঘুরিয়ে দিল এবং তারপর মোহাম্মদ সিরাজও 1 উইকেট নিল এবং দুর্দান্ত বল করলো। তো আজকের দিনটা পুরোপুরিভাবে ভারতের নামে হয়ে গেল। কালকের দিনও যদি তোমরা ধরো ভারতের নামই ছিল, 310 রান করেছিল 5 উইকেটে এবং আজকেও পুরো দিন ভারত ডমিনেট করলো ইংল্যান্ডের আগাদিকে এবং ইংল্যান্ডকে 151 ওভার বোলিং করালো এবং 151 ওভার ফিল্ডিংও করিয়ে দিল। তো আজকে দুর্দান্ত খেললো ভারতের পুরো টিম, শুভমান গিল খাস করে দুর্দান্ত খেললো। তার যতই তারিফ করবো ততই কম, তার জন্য ভাই একটা হাততালি আমার তরফ থেকে, এবং দুর্দান্ত খেলেছে।